ওনাদের যে ওয়াদা দিয়েছে আমরা তদারকি করব যে ওনারা ঠিক মতো কাজ করছে কিনা। যদি ওনারা ঠিক মতো কাজ না করে তখন আমাদের কাজ শুরু হয়ে যাবে, বুঝতে পারছেন? এই জাতীয় আগে বহুত হয়েছে, এখন এই জাতীয় কোনো প্রশ্রয় দেওয়া হবে না কারণ আপনারা ভাই যে কথা বলছেন আর কারা কারা এর সাথে জড়িত তাদের লিস্ট আমাদের কাছে চাই। এই জন্য আপনাদের এই যে সুন্দর একটা ধৈর্য পরিচয় দিয়েছেন, কারণ আমরা চাই না কোনো হানাহানি মানুষের প্রতি। আমরা অন্যায়, একজন অন্যায় করলে আমরা অন্যায় করবে আমরা কোনো সময় করতে রাজি না। আজকে যে ঘটনা ঘটেছে, আমরা প্রশাসনের পক্ষ থেকে এখানে সেনাবাহিনীর ক্যাপ্টেন আছেন, আমার নাম তারেক জুবায়ের, মোহাম্মদ তারেক জুবায়ের, আমি পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত। এখানে আমাদের সদরের ইউনো আছেন, অধি সাহেব আছেন। যে ঘটনা ঘটেছে একজন মুসলমান হিসাবে, একজন মানুষ হিসাবে আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, একদমই তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এই ঘটনায় আপনাদের যেমন মন খারাপ হয়েছে, আমাদেরও মন খারাপ হয়েছে। এর বিচার আমরাও চাই অবশ্যই। এবং আপনারা হয়তো জানবেন যে এই ধরনের ধর্ম নিয়ে উস্কানি দেওয়া, এটার বিচার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত আছে অবশ্যই। কিন্তু আমরা আজকেই মামলা করে একে আমরা চালান দিব, ঠিক আছে? এবং এইভাবেই যে আমাদের যে বিচার ব্যবস্থা আছে, যেহেতু এখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কথা বলা আছে, আমি আইনের ছাত্র, উনি আইনের ছাত্র, আমরা এইটুকু বলতে পারি যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়। আমাদের যারা তদন্তকারী কর্মকর্তা তারাও সেভাবে কাজ করবে এবং তাকে আমরা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার চেষ্টা করব। এই ব্যাপারে আপনাদেরও সহযোগিতা লাগবে। আমরা কখনোই আমাদের বিচারে যেহেতু সর্বোচ্চ শাস্তির কথাই বলা আছে, প্রচলিত আইনের বাইরে না গিয়ে আমরা আইনের প্রতি আস্থা রেখে কাজটি করব। এবং সেই ক্ষেত্রে এখানে সেনাবাহিনী আছে, এখানে প্রশাসনের আছে, আমরা পুলিশ প্রশাসন আছে, সবাই মিলে আমরা আপনাদের সাথে আছি এবং আমরাও এটা তীব্র নিন্দা এবং এই ব্যাপারে সর্বোচ্চ শাস্তিটুকুই চাচ্ছি। এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আমি আশা করছি যে আপনারা আমাদের সাথেও একমত, আমরা সবাই মিলে এর বিচার চাই, ঠিক? বিচার না হওয়া পর্যন্ত জামিন হবে না। অবশ্যই না, অবশ্যই না, আমরা অবশ্যই না, অবশ্যই না, নাস্তিকের কোনো জামিন নেই, অবশ্যই না, আমাদের সাথে একমত, একমত, একমত। আচ্ছা, এখানে আজান হচ্ছে, আমরা আশা করব যে এখনই মামলা করে উৎসাহ মামলা নিবেন, মামলা নিয়ে একে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন, ঠিক আছে? একই সাথে আমরা এই মামলা জামিন না হয় সে ব্যবস্থা করবো, সেই ব্যবস্থা আমরা করবো, ঠিক আছে? আলাদাভাবে এই মামলা অন্য মামলার সাথে না মিশিয়ে এই মামলা আলাদাভাবে জেলা প্রশাসন থেকে মনিটর করা হবে। যেটা জেলা প্রশাসন থেকে নিশ্চিত করেছে। আচ্ছা, আগামীকালকে আমাদের সিরাতুন নবী, আমাদের ঈদে মিলাদুন নবী, আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে সেটা পালন করব এবং আপনারা দোয়া করবেন যেন আমরা এটার সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করতে পারি। আপনারা একমত আছেন তো? তাহলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করবো যাতে আমরা এই কাজটি করতে পারি, ঠিক আছে? ঠিক আছে সবাই? আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবু আব্দুল্লাহ, পেশায় একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এখানে মূল কথা হচ্ছে যে সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনীর ভাই উনি যে কথা বললেন যে উনি পূর্ণাঙ্গভাবে বিচারের প্রতিশ্রুতি দিলেন। এখন এখানে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকার যুবকদের পক্ষ থেকে, এলাকার ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা তাদেরকে এই অনুরোধটাই জানাতে চাই, তারা যদি এই বিষয়টা শুধু কুষ্টিয়াতে এই ছেলে রিজবুল ইসলাম শুধু এই না, এদের গ্রুপের আর বাকি যে সদস্যগুলো আছে যারা গ্রুপ ভিত্তিক ভাবে শুধুমাত্র ইসলাম ধর্ম নিয়ে চুলকানি দেখায়, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে, এইগুলো আপনারা খুঁজে খুঁজে বের করবেন ইনশাল্লাহ। আরেকটা বিষয় আমরা দেখি, কাউন্টার টেরোরিজম ইউনিট নামে একটা ইউনিট আছে আমাদের পুলিশের মধ্যে, সন্ত্রাসবাদ দমন কমিশন নামে একটা কমিশন আছে, ঠিক একই ভাবে নাস্তিক দমন কমিশন, এরকম একটা কমিশন আপনারা আপনাদের মধ্যে গঠন করবেন ইনশাল্লাহ। যদি বাংলাদেশে যদি পূর্ণাঙ্গভাবে না হয়, বিশেষভাবে কুষ্টিয়াতে এই কমিশন আপনাদেরকে প্রস্তুত করতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের এই আবু ওবায়দা, আবু আব্দুল্লাহ ভাইকে ধন্যবাদ, উনি একটা সুন্দর প্রস্তাব দিয়েছেন এবং উনি যে কথাটি বলেছেন
এটা যখন তদন্ত হবে আপনারা সহযোগিতা করবেন। এরকম গ্রুপে যারা ধর্ম নিয়ে কথা বলে, আল্লাহ পাক নিয়ে কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করে কথা বলে, এরকম যদি যাদের নাম আছে আপনারা দিবেন। এই গ্রুপে যদি তারা সহযোগী হয়ে থাকে তারাও আসবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং উনি যে কথাটি বলেছেন, ওনার এই প্রস্তাবটি আমাদের যে লেভেল, আমরা তো জেলা পর্যায়ে কাজ করি, আমরা জেলা প্রশাসনের মাধ্যমে এই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়ে দিব। ঠিক আছে, সরকারের কাছে পাঠিয়ে দিব, সরকার অবশ্যই এটা দেখবে। আমরা এইটুকু আশ্বাস দিচ্ছি, ওনাকে ধন্যবাদ। এবং আপনারা যে ধৈর্য শৃঙ্খলার পরিচয় দিয়েছেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের এরকম একটা অবস্থায় অবশ্যই আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সুজাউদ্দিন জোয়ারদার, বাংলাদেশ জামাত ইসলামী জেলা সেক্রেটারি। অত্র এলাকার সম্মানিত তৌহিদ জনতাকে অশেষ মোবারকবাদ এবং ধন্যবাদ। আমরা একটি বিষয় ফয়সালার দিকে যাচ্ছি। আমি এই এলাকার তরুণ যুবক ভাইদেরকে আরেকটি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই বিষয়ে 10 জনের একটি প্রতিনিধি দল গঠন করবেন, একটি কমিটি গঠন করবেন। এতটুকু বলার জন্য আমি কথাটি বলছি। একটি কমিটি গঠন করবেন এবং এই ব্যাপারে মামলার তদারকি আপনারা করবেন। এই 10 জনের একটি কমিটি, সবাই মিলে বিচ্ছিন্নভাবে না হয়ে 10 জন হতে পারে, কম হতে পারে, তার চেয়ে কম হলে ভালো হয় মনে হয়। একটা কমিটির মাধ্যমে আপনারা এই মামলাটা মনিটরিং করবেন। ঠিক আছে, আমাদের সরকারউদ্দিন ভাইকে অনেক ধন্যবাদ। উনি কিন্তু একটা সুন্দর প্রস্তাব দিয়েছেন। আপনারা এই কমিটির মাধ্যমে আমাদেরকে তদন্ত কাজে হেল্প করবেন, কোনো ইনফরমেশন থাকলে এটা আমাদেরকে দেবেন। এই প্রস্তাবটাও ভালো। আমাদের ইসলামী আন্দোলনের জেলা সমন্বয়ের কাছে উনি কথা বলবেন। জেলা সভাপতি একটু কথা বলবেন। ও এটা গ্যামগ্যাম বাজে সরাসরি মতো কি হচ্ছে কি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অত্যন্ত দুঃখ এবং লজ্জাজনক বিষয় যে এখনো বাংলাদেশের মানুষ এইভাবে ইসলাম এবং নবীর উপরে খারাপ আচরণ বা খারাপ মন্তব্য করার সুযোগ পায়। আমি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলছি যে আমার কাছে অবশ্য রিপোর্ট আসছে অনেক পরে। জানেন যে 17 তারিখে আমাদের একটা মাহফিল আছে, 17 তারিখে মাহফিল আছে, সেইটা নিয়ে আমরা এই পানির ভিতর সারাদিন দৌড়াদৌড়ি করছি। পরে এসপি সাহেব আমাকে ফোন করছে যে ঘটনা এরকম। আমি তো জানেন যে এই 6 রাস্তার মানে মসজিদের নিচে আমার দোকানও ছিল। আমি তো ক্যাস্টের মালিক, অনেকেই জানেন। ওই পরিচয় ম্যাক্সিমাম 6 রাস্তার মধ্যে আমি রিপোর্ট নিতে পারেন। তবে আপনারা অত্যন্ত যে ধৈর্য ধরছেন। আর আমরা একটা বিষয় শোনেন, আমি বলি একটা বিষয়, ওনাদের যে ওয়াদা দিয়েছে আমরা তদারকি করব যে ওনারা ঠিক মতো কাজ করছে কিনা। যদি ওনারা ঠিক মতো কাজ না করে তখন আমাদের কাজ শুরু হয়ে যাবে, বুঝতে পারছেন? এই জাতীয় আগে বহুত হয়েছে, এখন এই জাতীয় কোনো প্রশ্রয় দেওয়া হবে না কারণ আপনারা ভাই যে কথা বলছেন আর কারা কারা এর সাথে জড়িত তাদের লিস্ট আমাদের কাছে চাই। এই জন্য আপনাদের এই যে সুন্দর একটা ধৈর্য পরিচয় দিয়েছেন, কারণ আমরা চাই না কোনো হানাহানি মানুষের প্রতি। আমরা একজন অন্যায় করলে আমরা অন্যায় করবে আমরা কোনো সময় করতে রাজি না, কারণ মুসলমান সেটা কোনদিনও করে না। যেটা ন্যায়সঙ্গত হবে সেইটাই হবে। আর যদি ইসলাম এবং নবীর উপর কোনো বাজে মন্তব্য করে তার কোনো ছাড় নাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা ধৈর্য সহকারে এখন যার যার বাড়ি চলে যাবেন আশা করি। আর আমার উপর যদি সামান্য আপনাদের আস্থা থাকে, আমি ইসলামী আন্দোলনের জেলা সভাপতি, আপনারা ম্যাক্সিমামই আমাকে চেনেন।